আবারও ফিক্সিং গুঞ্জন ডানা মেলল ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক স্ট্যাম্পিং নিয়ে চলছে তুমুল সমালোচনা। গুলশান এবং শাহিনপুকুরের সেই ম্যাচকে রীতিমতো লজ্জার বলছেন ক্রিকেটার। অন্যদিকে বিকেএসপিতে মোহামেডানের কাছে ৭৪ রানে হেরে পরের ম্যাচটাকে বাঁচা মরার লড়াইয়ে পরিণত করেছে অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আবাহনী। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ছবিটা ক্রিকেটার শামসুর রহমান শুভর ফেসবুক ওয়াল থেকে নেয়া, কিন্তু স্টাম্পিং এর এই ছবিটা দিয়ে কেন সিরিয়াসলি শেম লিখলেন শুভ, ওই আউটের ভিডিও ফুটেজটা দেখা যাক। স্টাম্পিং এর দৃশ্যটা দেখে মনে একটু খটকা লাগলো কি, কোনো প্রশ্ন যদি মনে উঁকি দেয় তাহলে আবার ভালোভাবে দেখতে হবে ছবিটা। তবে তারও আগে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। ডিপিএলে ১০ম রাউন্ডের ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় গুলশান ও শাহিনপুকুর। আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রান তুলে অল আউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়ায় শাহিনপুকুর পৌঁছে যায় গন্তব্যের খুব কাছাকাছি। শেষ উইকেটে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। হাতে তখনও ৪২ বল, আর তখনই শাহিনপুকুরের টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের এই অদ্ভুতুড়ে আউট। ৪৪তম ওভারের প্রথম বলটি ওয়াইড লাইনের বেশ বাইরে ফেলেছিলেন নাঈম ইসলাম। স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ার, কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলে লাইন মিস করে বসেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটা পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে একটু বাইরে রাখেন তিনি। অন্তত স্বাভাবিক চোখে দেখে তাই মনে হয়। ব্যাটটা চাইলেই ভেতরে প্রবেশ করাতে পারতেন কি মিনহাজুল? বিতর্ক আরও উস্কে দিয়েছে সেই ওভার শুরুর ঠিক আগের মুহূর্তের এই ছবি, যেখানে দেখা যায় শাহিনপুকুরের ডাগ আউট থেকে একজন ক্রিকেটার পানি নিয়ে আসেন ক্রিজে, যেখানে মাঝখানে কয়েকজনের জটলায় প্রতিপক্ষের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। সবশেষে সেই দ্বাদশ ক্রিকেটার কথা বলেন স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটারের সাথে। প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই মেসেজে? যার ঠিক পরের বলেই বিতর্কিত স্টাম্পিং। মিনহাজুল সাব্বির ৩৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন, আর একই সঙ্গে মাত্র ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাহিনপুকুরকে। এই জয় সুপার সিক্সের লাইফ লাইন হয়ে এলো গুলশানের জন্য, নাকি নিজেদেরকে রেলিগেশনের ফাঁদে আটকে দিয়ে গুলশানের জন্য সেই লাইফ লাইন তৈরি করলো শাহিনপুকুর? থেকে যায় প্রশ্ন। গেল এক যুগে প্রিমিয়ার লিগ ঘিরে যে ফিক্সিং, ম্যাচ দেয়া নেয়ার গুঞ্জন, তা কি এখনো চলছে নতুন বাংলাদেশে? তবে কি ঘুণে ধরা ঘরোয়া ক্রিকেটের উইপোকাটা এখনো জীবন্ত? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।